একই পুণ্য হবে, তার থেকে অধিক পুণ্য হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে। এটি কিন্তু অনেকে স্নান করছেন এখন। তো এসছি কুম্ভ মেলা স্নান করতে। হ্যাঁ, বেশি 4-5 ওখানে যে স্নান, সেই স্নানটা এখানেও হবে। মাঘী সংক্রান্তি উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি হইতে 16ই ফেব্রুয়ারি কুম্ভমেলার স্নান, আর 13ই ফেব্রুয়ারি শাহী স্নান। মহাকুম্ভের যে পুণ্যস্নান, সেই পুণ্যস্নানটা কিন্তু এই ঘাটেই করা হবে। আমরা চলে এসেছি কল্যাণী মায়ের চরে। কল্যাণী মায়ের চরে কিন্তু এবার 2025-এ কিন্তু যেই মহাকুম্ভমেলা, সেই কুম্ভমেলা কিন্তু হতে চলেছে। আজ কিন্তু তারই এই প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু আমরা দেখবো কীভাবে সাজিয়ে তোলা হচ্ছে কুম্ভমেলা, কীভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এই কুম্ভমেলার সমস্তটা কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে দেরিটা করে শুরু করা যাক। হর হর মহাদেব। এদিকটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক, আর এদিকটা হচ্ছে যে বিদ্যাসাগর সেতু, সেটা কিন্তু এই দিকটায়। আর এই সামনে কিন্তু যে রাস্তাটা, এবারে কিন্তু কল্যাণী মায়ের চরে যেই কুম্ভমেলা হতে চলেছে, সেটা কিন্তু গেট কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে বঙ্গ কুম্ভমেলা 2025 পরিচালনায় কিন্তু রামকৃষ্ণ বেদান্ত মিশন। আর এখানে কল্যাণী মায়ের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট নদিয়া 10 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি কিন্তু এই কুম্ভমেলা হতে চলেছে। আর এখানে কিন্তু অনেকগুলো ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখাই। দেখো কুম্ভমেলা যে সাধু সন্ন্যাসীরা আসবে তাদের কিন্তু ছবি এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে দেখো লেখা রয়েছে মাঘী সংক্রান্তি উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি অবধি এই কুম্ভমেলা হতে চলেছে। এখানে কিন্তু লেখা রয়েছে দেখো কবে কী হবে। আর এখানে দেখো ছবি দেওয়া রয়েছে। এই থেকে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা কিন্তু মন্দির রয়েছে, দেবাদিদেব মহাদেব রয়েছেন। আর খুব সুন্দর একটা মন্দিরের গেটও কিন্তু এখানে রয়েছে। আর পাশাপাশি কিন্তু এখানে একটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা চলে যাবো মন্দির, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভমেলা। মন্দিরটা ছাড়িয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা গেট তৈরি করা হয়েছে। এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি করা, কারণ এখানে কিন্তু অনেক ইটভাটা রয়েছে। আর পাশাপাশি কিন্তু এখানে অনেক চাষের জমি রয়েছে। আর এই রাস্তা ধরেই আমাদের কিছুটা সামনে এগিয়ে যেতে হবে। তোমরা এখানে কীভাবে আসবে? তোমরা যদি শিয়ালদহ আসো, তোমাদের কিন্তু চলে আসতে হবে কল্যাণীতে। আর কল্যাণী থেকে কিন্তু বাস, অটো, টোটো কিন্তু পেয়ে যাবে এই মেলাতে আসার জন্য। আর তোমরা যদি কৃষ্ণনগর দিক থেকে আসো, তোমাদের কিন্তু চলে আসতে হবে কল্যাণীতে। কল্যাণী থেকে কিন্তু তোমরা বাস, অটো, টোটো কিন্তু পেয়ে যাবে এই কুম্ভ মেলায় আসার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঘাট, সেই ঘাটের সামনেই। আর এখানে দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছি যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। অনেকগুলো কিন্তু দোকান পরপর এখানে তৈরি হবে। আর এই সামনেই কিন্তু ঘাটটা রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর। চলো সামনে দিকে যাচ্ছি আর তোমরা দেখাচ্ছি কী কী প্রস্তুতি পর্ব নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেলগুলো করা হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সাদা আর গেরুয়া কালারের যেই একটা প্যান্ডেল কিন্তু এখানে করা হচ্ছে। এখানে কিন্তু অনুষ্ঠানের জন্য একটা স্টেজও করা হচ্ছে। এখানে কিন্তু যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা কিন্তু এখানে করাবে। কাজ কিন্তু এখন চলছে। দেখতে পাচ্ছি আমরা যে দাদারা আছে তারা কিন্তু কাজ করছেন। আর এখানে কিন্তু অনেকগুলো বাস রাখা রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হচ্ছে। আর সামনেই কিন্তু যেই প্রশাসনিক বৈঠক, যেই আলোচনা, সেই আলোচনাটা কিন্তু করে নিচ্ছেন। ওই সামনেই কিন্তু রয়েছে তারা। আর চলো এবার আমরা যাই সামনের দিকে, আর দেখাচ্ছি তোমাদের কী কী প্রস্তুতি পর্ব চলছে। আমাদের বলে দিই, এই ঘাটটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নামে কিন্তু এই ঘাটটা। আর এই ঘাটেই কিন্তু যেই কুম্ভমেলা, সেই কুম্ভমেলা কিন্তু হতে চলেছে। আর এখানে কিন্তু যেই প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। 2023 আমরা দেখেছিলাম নাগা সাধুদের জন্য একটা টেন্ট তৈরি করা হয়েছিল। এখন অবধি আমরা কিন্তু নাগা সাধুদের থাকার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি না। তোমাদের যেমনটা বলছিলাম, প্রশাসনিক যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু এখানে চলছে। প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। আর যারা এই মেলাটাকে অর্গানাইজ করছে, যেই মঠ, তারাও কিন্তু এখানে রয়েছেন। একটা পুরনো কিন্তু মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। আর মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো। দেখতে পাচ্ছি মানে যেই অবস্থা, সেই অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। ভাঙা দেখতে পাচ্ছি এখানে, যে ভাঙা ভাঙা রয়েছে এই মন্দিরটা। আর এখানে কিন্তু লেখা রয়েছে সীতারাম। আর এই মন্দিরটায় কিন্তু যেই যজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু করা হতো এখানে। দেখতে পাচ্ছি একটা যজ্ঞের কিন্তু জায়গা করা রয়েছে এখানে। দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু একটা যজ্ঞের জায়গা করা হয়েছে। আর ওপর দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁকা করা হয়েছে, একটা রাউন্ড টাইপের ফাঁকা জায়গা রয়েছে। এখানে কিন্তু যজ্ঞ করা হতো, যাতে ধোঁয়াটা ওখান দিয়ে বেরিয়ে যায়, সেভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। আর অনেকটাই পুরনো কিন্তু দেখতে পাচ্ছি। আর পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পুরনো মন্দির রয়েছে। দেখো এখানে কিন্তু একটা পুরনো মন্দির, খুব সুন্দর কিন্তু একটা মন্দির এখানে রয়েছে, অনেকটাই পুরনো কিন্তু মন্দিরটা। আর দেখতে পাচ্ছি যে মন্দিরের গায়ে কিন্তু লেখা রয়েছে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটাই কিন্তু লেখা রয়েছে মন্দিরের গায়ে। আর মন্দিরের যে কাজ, সেটা কিন্তু অসাধারণ কাজ করা আছে। অনেকটাই পুরনো কিন্তু মন্দিরটা এখানে।
এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মূর্তি বসানো হচ্ছে, স্বামী বিবেকানন্দের কিন্তু একটা মূর্তি এখানে বসানো হচ্ছে। আজকে কিন্তু যেই মূর্তি বসানোর কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর চলো এবার আমরা একটা মন্দিরের ভেতরে যাই আর তোমার দেখাচ্ছি মন্দিরের ভেতরটা। এই পাশে যেমন মন্দিরটা রয়েছে এই সরাসরি কিন্তু এর মন্দির রয়েছে, আর এই পাশেও কিন্তু সেরকমই একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখতে পাচ্ছি চারখানা কিন্তু চারদিকে চারটে ছোটো ছোটো চূড়া রয়েছে, আর মিডিলে কিন্তু একটা বড় চূড়া রয়েছে। আর চূড়ার উপরে দেখতে পাচ্ছি আমরা যে মাটির যে কলসি সেই কলসিগুলো কিন্তু দেওয়া হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা। আর মন্দিরের ভেতরে কী কী দেবতা রয়েছে চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু গঙ্গা মায়ের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর কিন্তু একটা মূর্তি দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু টোটালটা কিন্তু মার্বেলের তৈরি মূর্তিটা, আর মূর্তিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আলপনা করা আছে দেখতে পাচ্ছ, সুন্দর কিন্তু একটা আলপনা করা আছে, দারুণ কিন্তু আলপনাটা। এদিকে রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণ কিন্তু রয়েছেন এই মন্দিরে। চলো আমরা সামনে যাচ্ছি আর সামনে থেকে দেখবো রাধাকৃষ্ণের মূর্তিটি। ওম নমঃ শিবায় সেটা কিন্তু লেখা রয়েছে ওপর দেখতে পাচ্ছি গেটের উপরটা এখানটায়। আর এটা কিন্তু দেবাদেব মহাদেবের মন্দির। চলো আমরা এবার চলে যাব যেখানে যে মহাকুম্ভের পুণ্যস্নান হতে চলেছে সেই ঘাটে। আমরা কিন্তু চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঘাট সেই ঘাটের সামনে। এখানে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি কিন্তু রয়েছে, এই পাশে একটা ঘাট রয়েছে আর এই পাশেও কিন্তু একটা ঘাট রয়েছে। এই পাশে হচ্ছে যে স্নানের ঘাটটা সেই ঘাটটা কিন্তু এদিকটায় রয়েছে, আর এদিকে যে ফেরি ঘাটটা সেই ঘাটটা কিন্তু এদিকটায় রয়েছে। আর চলো তোমাদের সামনে যাচ্ছি আর সামনে গিয়ে দেখাচ্ছি পুণ্যস্নান করা হবে সেই ঘাটের সামনে কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু একটা গেট তৈরি করা যায় দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা গেট এখানেও কিন্তু তৈরি করা হয়েছে। আর সামনেই কিন্তু ঘাটটা রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি সামনের যে ঘাটটা রয়েছে সেই ঘাটটা। স্নানের ঘাটের ঠিক পাশেই রয়েছে ফেরিঘাট। মহাকুম্ভের যে পুণ্যস্নান সেই পুণ্যস্নানটা কিন্তু এই ঘাটেই করা হবে। আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেকেই স্নান করছে এখন। আমরা পেয়ে গেছি মহারাজজিকে, নমস্কার। বলছে ত্রিবেণী তো কুম্ভমেলা হচ্ছে, কল্যাণীতেও কুম্ভমেলা হচ্ছে, এই দুটি কুম্ভমেলা কি একই দিনে হচ্ছে বা একই সময়ে কি স্নান রয়েছে? প্রথমে এটাই জানবো। হ্যাঁ, একই সময়ে স্নান দু জায়গাতেই হচ্ছে। 13 তারিখে শাহী স্নান হচ্ছে এই কল্যাণী চরে, আর কুম্ভ মেলা যেটা এই দক্ষিণের প্রয়াগ যাকে বলা হয়, এই ত্রিবেণী সঙ্গম সেই দক্ষিণের প্রয়াগ, এখানে স্নান হচ্ছে মাঘী সংক্রান্তিতে। মাঘী সংক্রান্তিতে। আচ্ছা, যারা প্রয়াগরাজে যেতে পারেনি, মেন যে প্রয়াগরাজ সঙ্গম রয়েছে ওখানে স্নান করলে যে পূর্ণিমল হবে, যেখানে যে পুণ্য হবে, এখানে স্নান করলে কি একই পুণ্য হবে? একই পুণ্য হবে, তার থেকে অধিক পুণ্য হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে। এবং এটাও হচ্ছে একটি প্রয়াগ, একেও বলা হয় যে দক্ষিণের প্রয়াগ, অতএব এখানে স্নান করলেও সমান ফল পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কল্যাণীতে কেমন কি প্রিপারেশন নিয়েছেন যদি বলতেন? কল্যাণীর সমস্ত ব্যবস্থা করছেন প্রসাদ মহারাজ। ব্যবস্থাপনার ভক্তদের আসা, তাদের প্রসাদ, এবং সেই সময় ধর্মসভা। কুম্ভের যেটা মূল উদ্দেশ্য অমৃতত্ব লাভ করা, সন্ত সমাগম করা। আমরা যারা সন্তরা এখানে এসে হাজির হচ্ছি তারা তো পুণ্য লাভের জন্য নয়, পুণ্য দানের জন্য। গঙ্গা সারা বছর সাধারণ পাপী তাপী গৃহস্থ জনের স্নানে যে কলুষিত হয়, সেই কলুষবতী গঙ্গাকে পুণ্য করবার জন্য সন্ন্যাসীরা এই সময় গঙ্গায় অবগাহন করেন, তারা গঙ্গার পাপ ও ভার লাঘব করেন। এই কুম্ভ স্নানের এটা হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম্য। এবং সেখানে আজকে সন্তমূর্তি জঙ্গম তীর্থ স্বরূপ সব সন্তরা আসতে শুরু করেছেন, এবং 3 দিন মেলা চলবে, 11, 12, 13। 13তে শাহী স্নান, এবং তার মধ্যে দিয়ে মেলার পর্যবসান হবে। স্বভাবতই এখানে নাম কীর্তন পাঠ পারায়ণ অধ্যাত্ম প্রসঙ্গ এই সমস্তর মধ্যে দিয়ে মানুষের আত্মিক জাগরণ, যে তিতাবগ্রস্ত গৃহস্থ মানুষ তাদের সার্বিক কল্যাণের পথ খুলে দেওয়া হবে। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর মহামণ্ডলেশ্বর হিসেবে আমি এখানে উপস্থিত আছি। আচ্ছা, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন এমন কিছু?
হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেটা নিয়ন্ত্রিত বা সীমিতভাবে, যেমন যেমন ভক্তদের ভিড় বাড়বে, যেমন যেমন মানুষজন আসতে থাকবে, সেরকমভাবে ধীরে ধীরে মেলার পরিসরও বাড়বে। প্রচুর জায়গা রয়েছে, তবে ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনাও সেরকম জোর কদমে এগিয়ে চলেছে। আচ্ছা, এটা মঠ থেকে করা হচ্ছে না সরকারিভাবে এই আয়োজন করা হচ্ছে? সরকারের অনুমতি ছাড়া কোনো মেলা, কোনো প্রাতিষ্ঠানিক কাজ কি হতে পারে? আর স্বভাবতই এখানে মঠ, মিশন, আশ্রম সকলেই যুক্ত হয়েছে, সাধুদের সমস্ত সংগঠন এখানে একত্রিত হয়েছে। আচ্ছা, 2023-এ আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ নাগা সাধুরা এসেছিলেন। এবছর কি তেনারা আসতে? হ্যাঁ, আসবেন। এখনো তো মেলা শুরু হয়নি, কাল পরশু থেকে সব আসতে শুরু করবেন। যেদিন মূল শাহী স্নান হবে 13 তারিখ সকালে 4:30, সেই সময় সমস্ত জুলুস সহ, জামাত সহ সবাই উপস্থিত থাকবে। আচ্ছা, এখানে সাধারণ মানুষের জন্য কেমন কি করা হয়েছে আয়োজন? মানে যেমন আমরা প্রয়াগরাজে দেখেছিলাম প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে, এখানে কি কেমন প্রশাসন? এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা রাখা হচ্ছে, ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হচ্ছে। এখন প্রয়াগরাজ কুম্ভে যেরকম কোটি কোটি মানুষ এসেছে, এখানে তো সেরকম ব্যবস্থাপনা নেই, আর অত মানুষের ভিড় তো হয় না। তবে ভিড় যেমন বাড়বে সেই অনুযায়ী পরিষেবাও সেইভাবে বাড়বে, সঙ্গবদ্ধ হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অনেক 4-5 হাজার? হ্যাঁ, বেশি 4-5 হাজার, তারও বেশি। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। আপনি কি এসেছিলেন 2023-এ? হ্যাঁ, আমরা তো এখানে ছিলাম, গরু চড়াচ্ছিলাম, গরু ছাগল এখানে থাকতাম, দেখতাম, মেলা দেখতাম। তা 2025 এবারও কি স্নান করবেন আপনি? দেখি সময় যদি হয়তো পার করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যে ত্রিপলটা নিয়ে তারপরে কিন্তু তারা রয়েছেন, যে খাওয়ারের আয়োজন, সেই আয়োজনটা কিন্তু করছেন এখন দুপুরবেলা, যেহেতু আমরা তাদের সাথে একটু কথা বলে নি, চলো। আচ্ছা, আপনারা এখানে কবে এসেছেন? আমরা কাল এসেছি। কাল এসেছেন। কতদিন এখানে আপনারা থাকছেন? আমরা 13 তারিখ অবধি আছি। আচ্ছা, আমরা 2023-এ এখানে দেখেছিলাম হলো প্রচুর পরিমাণ নাগা সাধু মহারাজরা এসেছিলেন। এবার কি আসতে চলেছে? হ্যাঁ, সেবারও আমরা এসেছিলাম। সেবার আপনারা এসেছিলেন? খুব আনন্দ হয়েছে। আচ্ছা, এবার কি আসতে চলেছে? এবারও তো এখনো লোক আসেনি, আনন্দ তো হবে, আশা আছে। আচ্ছা, এখানে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছি হলো 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আমরা 13 তারিখ থাকবো। আচ্ছা, আপনারা 13 তারিখ পর্যন্ত থাকবেন। আচ্ছা, এখানে হলো মেন স্যান অর্থাৎ শাহী স্যান একটা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে কুম্ভ স্যান উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, কুম্ভ মেলা 13 তারিখ। কিন্তু এখানে মাঘী পূর্ণিমার যে স্যান সেটা কিন্তু উল্লেখ করা নেই। উল্লেখ করেন 12 তারিখে কিন্তু মাঘী পূর্ণিমার স্যান রয়েছে। বাবা, আচ্ছা, আপনারা কি কোন স্যানটা করতে চলেছেন এটা যদি জানতে পারি? আমরা তো এসছি কুম্ভ মেলার চান করতে। কুম্ভ স্যান এখানে এসে শুনতে মাঘী চান হবে, মাঘী পূর্ণিমা। হ্যাঁ, মাঘী পূর্ণিমার স্যান হবে, তাই সেটাই হবে। তাই কোনো তো আসেনি বাবা, এখন বলতে পারবো না। এই আমরাই 3 জন এসেছি। আচ্ছা, আপনারা 3 জন এসেছেন। আচ্ছা, আপনারা কি প্রয়াগরাজে গেছিলেন এবছর? না বাবা, এবার যাইনি, আমরা গঙ্গাসাগর গিয়েছি। গঙ্গাসাগর গেছিলেন। আচ্ছা, গঙ্গাসাগরে যেটা হয় ওটা কি কুম্ভ মেলা বলা হয় নাকি ওটা মকর সংক্রান্তি? ওটাই মকর সংক্রান্তি। আমরা তো শুনি যে ওটা পৌষ মাসের চান। আচ্ছা, প্রয়াগরাজে যে কুম্ভ মেলাটা হচ্ছে আর এইখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে, তার মধ্যে পার্থক্যটা কি রয়েছে? এটা বড় কুম্ভ মেলা। আচ্ছা, হ্যাঁ, এটা ছোট কুম্ভ মেলা। আচ্ছা, ওটা বড় কুম্ভ মেলা, এটা ছোট কুম্ভ মেলা। হ্যাঁ, আর এতে অনেক নাগা বাবা আছে। এবারে মেলা হবে, এই অনেক বড় বড় বাবারা দাঁড়ে না। হ্যাঁ, এই দোল পড়বে। আচ্ছা, হ্যাঁ, এতে বকলে 3 বার পাল বকর 10 বকর পরে এই মেলা চালু হয়। এমনি 12 মাসে টান হয়, মাটি কুন্ডলি টান এই ঠোয়া হয়। আর আমার নাগা বাবা, লাল বাবা, হ্যাঁ, বকলে 3 বকর, তাল বকর, পাল বকর পরে একটা দোল হয়, খুব বড় মেলা হয়। আচ্ছা, এখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে এটা মহাকুম্ভ না শুধু কুম্ভ? শুধু কুম্ভ এটা বলে। আচ্ছা, এটা মহাকুম্ভ এইটা বলে। প্রয়াগরাজ যেটা হচ্ছে হ্যাঁ, এটা এটা মহাকুম্ভ বলে। এটা না না, এটা এক থেকে 2টো কুম্ভ মেলা হচ্ছে, একটা ত্রিবেণীতে, হ্যাঁ, একটা। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 12 বছর পর পর একটা মেলা হয়। হ্যাঁ, ওটা মহাকুম্ভ। হ্যাঁ, এইটা হ্যাঁ বগলে 3 বছর, 5 বছর। আচ্ছা, 3 বছর 5 বছর পর পর এই কুম্ভ হয়ে থাকে। আর ওটা হচ্ছে মহাকুম্ভ। হ্যাঁ, এটা মহাকুম্ভ। আচ্ছা, কল্যাণীতেও যে কুম্ভ মেলা হচ্ছে, ত্রিবেণীতেও যে কুম্ভ মেলা হচ্ছে, মানে ওপার
ওপারেও কুম্ভ মেলা হচ্ছে। এই তো একই মেলা। আচ্ছা, এই দুটো একই মেলা। এই মেলা এইটা আলাদা, এইটা কাকুয়া লাই। আচ্ছা, এইটা অন্য লাই। মেলা একই, মানে দুটো দুই সাইডে করা হচ্ছে একই সঙ্গম। হ্যাঁ, ছয় ধাতে একই তোমার টান। আচ্ছা, হ্যাঁ, বালুকারি টান, হ্যাঁ, তেলকারি আর টক্ককারি 3 দিনে টান। হ্যাঁ, এটা ছোট কুম্ভ। হ্যাঁ, অনেক নাগা বাবা আমি আকে না। আচ্ছা, হ্যাঁ, এই ছয় আমার লাল বাবা, আমি এই কি নাগা বাবা। আচ্ছা, আচ্ছা, কি বলছো? ছয় কুম্ভ মেলা, ছয় এক থেকে দল পরে কি। আচ্ছা বাবা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সঙ্গম তো দেখা যাচ্ছে না। যেমন প্রয়াগরাজের 3টে নদী আছে, সরাসরি নিচ থেকে বইছে, গঙ্গা যমুনা মিলিত হয়েছে। বাট এখানে যে শুধু গঙ্গাই আমরা দেখতে পাচ্ছি। না, এবারে 3টে মুখ আছে। আচ্ছা, ওপাশে 3টে নদী আছে, মানে 3টে মুখই দৌড় আছে। আচ্ছা, 3টের ওখানে এবারে একটা হচ্ছে, এই একটু আগে দিয়ে আলো দিতে হবে। আচ্ছা, ওখান থেকে ওপাশে সরাসরি নদী রয়েছে। হ্যাঁ, থরমুটি, থরের পুকুর, এই দণ্ডা 3টে মুখ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? গঙ্গা হ্যাঁ, ওই পাশে। আচ্ছা, আচ্ছা, ওপাশে রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, আর মেলা যে পুণ্যস্নান সেটা কি এখানেই হবে? বাবা কবে তো হচ্ছে তার কারণ দেখো, অনেকেই তো এই কুম্ভ মেলা সব জায়গায় যেতে পারে না, সবাই সব জায়গায় যেতে পারে না। তো সেই পারপাসে ওখানে যে স্নান, সেই স্নানটা এখানেও হবে। আচ্ছা, প্রয়াগরাজে যে পুণ্যস্নান হচ্ছে সেই স্নানটা এখানে করলে সে একই পুণ্যফল হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে একই পুণ্যফল এখানেও পাওয়া যাবে। এখানেও পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমার এখানেই আসতো, এখানেই আসছেন। আচ্ছা, আপনার আসলাম এখানে। আচ্ছা, তা এবছর কোনো আয়োজন তো বড় করে দেখতে পাচ্ছেন? 2023 এখানে অনেক বড় একটা আয়োজন আমরা দেখেছিলাম। একটা দেখে তখন কত বছর আগে এসছে? 2023 হয়েছিল। হ্যাঁ, 2023 হয়েছিল। তো কত বছর পর পড়েছিল কুম্ভ? হ্যাঁ, ওটা কত বছর পর হয়েছিল? 707 বছর না কত বছর? 700 বছর পর হয়েছিল। আচ্ছা, আর 3 বছর আগে। আচ্ছা, তার আগে কল্যাণীতে কুম্ভ মেলা হতো না? না। আচ্ছা, এবছর কি উপর থেকে ফুল ছড়ানোর কোনো ব্যাপার রয়েছে, যেমন প্রয়াগরাজে আমরা দেখেছিলাম? না, সেটা বলতে পারছি না। এটা আগে বলতে পারছি না। এনারা যেতে ড্রোনের জোরে যেতে ছাড়ে, কিংবা সেরকম নজরদাহ থাকে, সেটা তো অ্যাডভান্স বলা যাবে না। এটা হচ্ছে আয়োজনের ব্যাপার আছে, এগুলো সে প্রশাসনের ব্যাপার আছে। ব্যাপারটা বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে সাধুদের পুণ্যস্নানের সময় কখন রয়েছে? সাধু বাবারা রয়েছে বালুকারি 12 তারিখে। 12 তারিখে হ্যাঁ, পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ওই দিনই স্নান। ওই দিনে স্নান। আর আগে কি সাধু বাবারা স্নান করবে, তারপরে সাধু বাবারা স্নান করবে? না, এটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে সে সূর্য ওঠার আগে অনেকেই স্নান করে নিতে পারে। আচ্ছা, এমন কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, প্রয়াগরাজে যেমন আমরা দেখছিলাম সাধু বাবার আগে পুণ্যস্নান করবেন, তারপরে তার কারণ দেখো বাবা, এটা পশ্চিমবাংলা, এখানে সাধুদের সবাই সম্মান দেয়। খুব সম্মান সবাই দেয় না। তার কারণ কি বলতো, স্বয়ং ভগবানও যদি এখন নেমে আসে, সবাই মান দেয়। ব্যাপারটা বোঝা গেল? অন্য লাটকে যাবো, অনেক সাধু আছে, সম্মান দেবে, সব ভালোবাসবে, সেবা করবে। পশ্চিমবাংলায় যতটুকুনি আয় উন্নতি যতটা দাম আছে, তার থেকে বাইরের দেশে বেশি আছে। বাল্লি থেকে বিক্রি আছে। আর অনেক সাধু বাবা যাবে, একটা বাবা আসছে রে, ভালো সেবা করো, অনেক সেবা করে। বাইরের জগৎ হলে কিন্তু আমরা রান্না করতে হতো না বাবা, আমায় রান্না করি না। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় না, না? কিচ্ছু আয় হয় না। কে কি দেয় না। এইবার তুমি বোঝো, তাহলে এসছি কালকে, একটা লোক এক কাপ চা নিয়ে গিয়ে সরল না। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে ব্যাপার। আর এই কুম্ভ মেলা অনেক লোক মরে গেছে। হ্যাঁ, এই কুম্ভ মেলা, হ্যাঁ, প্রয়াগরাজে। 16 লাখের কুম্ভ মেলা অনেক লোক অনেক মরে গেছে। আর আগে এই কুম্ভ মেলা লোক অনেক লোক যায় না, ভয় ঢোকে। তোকে যাবো আমি মরবো, এইটা ভেঙে যাবে, অনেক লোক ভয় পাচ্ছে, যাবো না। হ্যাঁ, আর অনেক লোক এই দিয়ে আসছে রে, হ্যাঁ, এই দিয়ে যাচ্ছে। তারা এসে এখানে স্নান করতে পারে, যারা এই পাশে একে টান করছে, এই ওই পুণ্য স্নানটা এখানেও করতে পারে। ওই পুণ্যস্নানটা এখানে তা করতে পারে। যারা এখানে আয়োজনটা করছে এই কুম্ভ মেলার, তারা কিন্তু আপনাদের কিছু সাহায্য করছে না? না, কোনো আলোচনা, কোনো কথা কি আলোচনা হচ্ছে না। আর কি সেবা দেবে না দেবে কে কি বলে না। আচ্ছা, এখান থেকে কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন না? যেমন প্রয়াগরাজে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, এবারে খাবারটা থাকার ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, আমি তো গেছি, প্রচুর ব্যবস্থা ওখানে করা হয়েছিল হ্যাঁ। সাধু মহারাজদের জন্য। তা আপনাদের এমন কোনো ব্যবস্থা হচ্ছে না? না, এখানে নেই। তাই আমরা নেই। রয়েছি কালকের থেকে। আমরা ছোট টিনে খাই। হ্যাঁ, আচ্ছা,
আমরা লোকে কিনে খাচ্ছেন এখানে এসে? হ্যাঁ বাজার টাজার করে নিয়ে আসলাম আর কি। বাগা করে আপনারা নাকি নিজের রান্না বাজার করে নিয়ে তারপরে খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তো ভীষণ কষ্টের ব্যাপার। এখানে এই ব্যাপারটা তো জানা ছিল না সত্যি, কারণ আমরা যে প্রয়াগরাজে গেছিলাম ওখানে প্রচুর খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছিল। সেটাই বললাম বাবা, এখানের ব্যাপারটা আলাদা। এটা হচ্ছে মঠের সাহায্য হচ্ছে তো, হ্যাঁ এখানে মঠের থেকে করছে, তার কারণ মানুষের জন্য। মানে এখানে যারা হ্যাঁ, ওটা আয়োজন ঠিক আছে। আয়োজন করছে যেই মঠ, তাদের দায়িত্ব এটা আপনাদের হ্যাঁ। পরিষেবাটা দেওয়া। এই হচ্ছে ব্যাপার, তারাই এখানে এসছে, ঘুরে যাচ্ছে, চলে যাচ্ছে, দেখে যাচ্ছে। এই মেয়ে হাকে চলে যাবে। হ্যাঁ এই মেলা আমার ছোট তবে মেলা না, আগামী দিনে কি বড়, হবে বলতে পারছি না। মানে পেলে ঢল বাড়ি কি বলবো, করে অনেক এখনো পর্যন্ত কোনো ঠাকুর সহযোগিতা নাকা পাননি। ঠাকুর আজকে হলো 9ই ফেব্রুয়ারি, আরে 9 তারিখ। এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। পাননি। খুবই দুঃখিত আমরা। এর জন্যই কথাটা বললাম যে সবাই কিন্তু এই পশ্চিমবাংলায় সবাই সাধুদের সম্মান দেয় না, অথচ বাইরের রাষ্ট্রে যাও তুমি, এখান থেকে তুমি বেশি না বিহারটা পার করে চলে যাও, একটা সম্মান আছে। এবারে বিবি ছন্দ আছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ এবারে বিবি এবার কেউ না কেউ তোমাকে বলবে খেতে, বাবা দুটো হ্যাঁ সে তো অবশ্যই, আমি গেছিলাম না, ওখানে। আমাদেরও শুনে আমরাও শুনে খারাপ লাগে যে এরকম এত একটা আয়োজন করেছে, সেই আয়োজনে আপনাদের পরিষেবা দিচ্ছে না, সেটা খুব খারাপ একটা। অনেক বাবা বলবে বাবা এটা দুটো থিবাল দাও এই হ্যাঁ, পাহাড় আমি তোলো। আমি হ্যাঁ, নিজেই বাস যখন বলবে। গেছি ওখানে যারা বাবারা রয়েছেন ওনারা বলছেন, একটা কথা বলেছে যে আমার এখান থেকে আপনি খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ। মানে এত সুন্দর ওনারা সকলে হ্যাঁ, behavior, খুব আমি ভালো, নিজে- ভালো বাকি। খুবই সুন্দর ব্যবহার। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ আপনার। নমস্কার, আমার অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। কুম্ভ মেলা উপলক্ষে কিন্তু এখানে কিন্তু যেই মেলার যে আয়োজন, সেই আয়োজনটা করা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো নাকরদোলনা, এখানে কিন্তু ডিস্কো, অনেক রকম যেই ড্রাগন ট্রেন সব কিছু রয়েছে। তোমরা যারা এই মহাকুম্ভ স্নান এখানে করতে আসবে, তার পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো মন্দিরও আছে, সেই মন্দিরও কিন্তু তোমরা দর্শন করতে পারবে। তার জন্য তোমরা দেখিয়ে দিই মন্দিরগুলো কোথায় রয়েছে আর কীভাবে এখানে আসবে। সামনেই কিন্তু রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঘাট, সেটা কিন্তু রয়েছে সামনে। যে কুম্ভ স্নানটা তোমরা করবে সেই ঘাটটা কিন্তু সামনেই রয়েছে। পাশাপাশি গঙ্গার পাড়েই কিন্তু রয়েছে একটা মন্দির। চলো এবার আমার সামনে যাই আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী দেবতা এই মন্দিরে রয়েছে। দেখো এখানে কিন্তু একটা ছোট্ট মন্দির রয়েছে, কিন্তু খুব সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছি আমরা। এখানে খুব সুন্দর কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছ। আর এখানে টালির যে ছাউনি, সেই ছাউনি কিন্তু করা হয়েছে। আর মন্দিরের ভেতরে কিন্তু বিরাজ করছেন রাধাকৃষ্ণ। খুব সুন্দর কিন্তু মন্দিরে যে রাধাকৃষ্ণের মূর্তিটি কিন্তু খুব সুন্দর, পুরো মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা। আর রাধাকৃষ্ণ কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেজে রয়েছে, আর দারুণ লাগছে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটি। সামনে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা, টোটালাই কিন্তু গঙ্গার পাড়ে। দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে, আর তুলসী মঞ্চের নিচে কিন্তু যে একটা গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সবার কিন্তু একটা এখানে ফটো রয়েছে। আর তার ঠিক পেছনেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু রয়েছে অনেকগুলো, ছোটো বড় অনেক কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তার ঠিক পেছনেই কিন্তু রয়েছে দেবাদেবী মহাদেবের যে ত্রিশূল, সেটা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর কিন্তু মন্দিরটা, টাইলের ছাউনি, আর কিন্তু ওপরটা কিন্তু পাকা মন্দির, আর এটা কিন্তু টাইলের ছাউনি করা হয়েছে। আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি, আর সামনেটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু গঙ্গা, দেখো গঙ্গা, এই গঙ্গা, আর এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ। গঙ্গার ঠিক সামনেই কিন্তু মন্দিরটা। আর এখানে দেখতে পাচ্ছি যে মন্দিরে কিন্তু দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। চলো আমরা এবার মহাদেবের দর্শন করে নিই। এখানে কিন্তু একটা ছোটো ঘন্টা রয়েছে, আর দেখতে পাচ্ছি আর দেবাদিদেব মহাদেব কিন্তু বিরাজ করছেন এখানে মন্দিরের মধ্যে। আর তার পাশেই কিন্তু রয়েছেন মা কালী। যেখানে দেবাদেবী রয়েছেন সেখানে মা কালী থাকবে না তা কি হয়, মা কালীও কিন্তু রয়েছেন। দেবাদেবী মহাদেব মা কালীর যে মন্দিরটি, সেই মন্দিরটি তোমার দেখালাম। পাশাপাশি কিন্তু এখানে একটা মন্দির রয়েছে, তোমাদের দেখাচ্ছি সামনে থেকে। এখানে দেখো একটা ছোট্ট মন্দির কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই মন্দিরের মধ্যে কিন্তু অনেকগুলো দেবদেবী কিন্তু বিরাজ করছেন, অনেকেই কিন্তু রয়েছে এই মন্দিরের মধ্যে। আর উপরে কিন্তু দেবাদেবী মহাদেবের যে ত্রিশূল, সেটা কিন্তু রয়েছে। আর খুব সুন্দর কিন্তু ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর মন্দিরটি। এখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, পুরোটাই কিন্তু সাদা মার্বেল তৈরি করা। আর এখানে কিন্তু নন্দীজি রয়েছেন, ওপরে কিন্তু একটা সাপও রয়েছে। এখানে কিন্তু একটা বটগাছ রয়েছে, অনেক অতি প্রাচীন একটা বটগাছ কিন্তু এখানে রয়েছে। আর দেবাদেবী মহাদেবের ত্রিশূল, সেটা কিন্তু রয়েছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর কারা কারা আসছো এই মহাকুম্ভে কল্যাণীতে স্নান করতে, তো অবশ্যই কিন্তু তারাও কমেন্টস করে জানিও। তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।